বাগদাদ শহর থেকে কিছুটা দূরে একটি ছোট বসতি ছিল, যেখানে এক বৃদ্ধ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন। তিনি ছিলেন শান্ত, ক্লান্ত, কিন্তু জ্ঞানী একজন মানুষ। তার 5 পুত্র ছিল, যাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ইউসুফ, একজন ভূস্বামী। ইউসুফ সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করতেন, জমি চাষ করতেন এবং ফসলের যত্ন নিতেন। কিন্তু বাবার সেবা করতে করতে তিনি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেন এবং ভাবতেন এই দায়িত্ব কবে শেষ হবে। সন্ধ্যায় ইউসুফ যখন কাজ থেকে ফিরতেন, তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের যন্ত্রণা অনুভব করতেন। হাকিমের মনে তার জন্য ছিল অগাধ ভালোবাসা, কিন্তু তিনি একটি কথাও না বলে কেবল দৃষ্টি নামিয়ে নিতেন। কিছুদিন পর হাকিম তার ছেলে ইউসুফের আচরণে একটি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে ইউসুফ তার মানসিক চাপ এবং দায়িত্বের ভারে জর্জরিত, এবং সম্ভবত সে অনুভব করতে শুরু করেছিল যে তার বৃদ্ধ বাবা তার জন্য একটি বোঝা হয়ে উঠেছেন। ইউসুফের অস্থির আচরণ তার বাবাকে চিন্তিত করতে শুরু করল। তিনি তার জীবনের শেষ মুহূর্তগুলো শান্তিতে কাটাতে চেয়েছিলেন, কিন্তু ইউসুফের উদাসীনতা তাকে ব্যথিত করল। কিছুক্ষণ পর হাকিম ইউসুফকে কাছে ডেকে বললেন, বৎস, আমি জানি তুমি ভারাক্রান্ত। চিন্তা করো না, আমি বেশি দিন তোমার সাথে থাকব না। 2-3 দিনের মধ্যেই আমি আমার অন্য ছেলের কাছে চলে যাব। তুমি তোমার কাজ ও জীবনে মনোযোগ দাও, আমার জন্য চিন্তা করো না। এ কথা শুনে ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তার হৃদয়ে অনুশোচনার এক মৃদু ঢেউ উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো কঠোর বা সংযত করার মতো কথা বের হল না। কিছুদিন পর বৃদ্ধ হাকিম ইউসুফের বাড়ি ছেড়ে তার দ্বিতীয় পুত্র ফারুকের কাছে চলে গেলেন। ফারুক ছিল একজন সফল ব্যক্তি এবং তার সম্পদের কোনো অভাব ছিল না। বৃদ্ধ বাবা ফারুকের বাড়িতে থাকতে শুরু করলেন, কিন্তু ফারুকের মনোভাবও ছিল দুঃখজনক। ফারুকের কাছে ব্যবসায়িক দায়বদ্ধতাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার স্ত্রী যখন শ্বশুরকে সব সময় উপেক্ষা করত এবং তার সাথে কথা বলার প্রয়োজন বোধ করত না, হাকিম তখন সারাদিন এক কোণে চুপচাপ বসে ছেলেদের বদলে যাওয়া ভালোবাসার কথা ভেবে শোক করত। কিন্তু সে তার কষ্ট কখনো প্রকাশ করত না। সে শোক নিয়েই বেঁচেছিল। একদিন স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ফারুক তার বাবাকে বলল, বাবা, তুমি আমার ব্যবসায় সাহায্য করো, যাতে তোমার সান্নিধ্য থেকে আমিও উপকৃত হতে পারি। এ কথা শুনে বৃদ্ধ ডাক্তার চুপ করে রইলেন। তার কুঁজো পিঠ, দুর্বল হাত এবং নিস্তেজ শরীর সাক্ষ্য দিচ্ছিল যে তিনি আর কোনো কঠিন কাজ করতে সক্ষম নন। কিন্তু তিনি ছেলের কথায় রাগ করলেন না, কারণ তিনি জানতেন যে ফারুক তাকে কেবল একটি দায়িত্ব হিসেবে দেখে, ভালোবাসা হিসেবে নয়। সারা রাত ধরে বৃদ্ধ বাবার বিলাপ আর যন্ত্রণাকাতর মিনতিতে ক্লান্ত হয়ে ফারুকের স্ত্রী বলল, এই বুড়োটা আমাদের আরও বেশি কষ্ট দিচ্ছে। তার অন্য সন্ধান আছে, সে সেখানেই থাকতে পারে। ফারুক, যে নিজেও স্বল্পভাষী ছিল, তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি আপনার কষ্ট হয় তাতে কিছু যায় আসে না। আপনি চাইলে আপনার অন্য ছেলের কাছে চলে যেতে পারেন, সেখানে আপনি শান্তিতেই থাকবেন। আমি আপনার চিকিৎসার খরচও দিয়ে দেব, চিন্তা করবেন না। এই কথাগুলো ডাক্তারের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে আরেকটি আঘাত হানল। ফারুকের ভালোবাসা ও মনোযোগ হারিয়ে গেল। পরিবর্তে তারা কেবল একটি উপযুক্ত সমাধান নিয়ে কথা বলতে লাগল, যেন তাদের বৃদ্ধ বাবার উপস্থিতি অলক্ষিতই ছিল, কেবল একটি অবশ্য পালনীয় দায়িত্বের বোঝা। বৃদ্ধ হাকিম ফারুকের বাড়ি ছেড়ে তৃতীয় ছেলে উসমানের কাছে গেলেন। উসমান ছিল একজন পরিশ্রমী কৃষক এবং নিজের জমিতে কাজ করত। সে তার বাবাকে শ্রদ্ধা করত, কিন্তু তার হাতেও খুব বেশি সময় ছিল না। সে সারাদিন মাঠেই কাটাত এবং সন্ধ্যায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফিরত। সে তার বাবার অসুস্থতা এবং তার হৃদয়ের গভীর দুঃখ কখনো লক্ষ্য করেনি। সকালে উসমান যখন কাজে বেরোতেন, তখন তার স্ত্রী সবসময় তার সন্তানদের শ্বশুর বাড়ির কাছে বসতে ও তাদের সাথে খেলতে বলতেন। অসুস্থতা ও দুর্বলতায় কাঁপতে থাকা হাকিম এই দৃশ্য দেখে শোকে মুহ্যমান হয়ে পড়ল। উসমানের বাড়িতে তার বাবার অবস্থা আরও খারাপ হয়ে গেল এবং অবশেষে তিনি সেখান থেকেও চলে গেলেন। এবার তিনি তার চতুর্থ পুত্র আহমেদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যে ছিল একজন প্রতারক ও লোভী মানুষ। আহমেদ তার বাবাকে সাদরে গ্রহণ করে খুব খুশি হয়েছিল। তার সুখের উৎস ছিল কেবলই লোভ, বাবার প্রতি ভালোবাসা নয়। আহমেদ তার বাবাকে সম্মান করত এবং বলত, বাবা, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না।
সময়ের সাথে সাথে আহমেদ জানতে পারল যে তার বৃদ্ধ বাবার কোনো সম্পদ নেই, তাই সেও তাকে উপেক্ষা করতে শুরু করল। আহমেদের স্ত্রী তার শ্বশুরকে বোঝা মনে করে তার যত্ন নিত না, বরং তাকে যন্ত্রণা দিত। সে অনবরত অভিযোগ করত এবং বৃদ্ধ লোকটিকে তার কাজের পথে বাধা বলে মনে করত। কিন্তু তার ছেলেরা যখন চলেই গেছে, তখন তার স্ত্রীর দোষই বাকি। আহমেদ তার ব্যবসায় এতটাই মগ্ন ছিল যে সে তার বাবার অবস্থার দিকে কোনো মনোযোগই দিত না। এই সময় বৃদ্ধ লোকটির স্বাস্থ্য ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করল। অবশেষে একদিন আহমেদ বলল, বাবা, আপনি এখানে থাকতে পারবেন না। সারাক্ষণ আপনাকে দেখার মতো যথেষ্ট সময় আমার নেই, আপনাকে অন্য কোথাও যেতে হবে। এই হৃদয়হীন কথায় মর্মাহত হয়ে হাকিম অবশেষে তার ছোট ছেলে আবদুল্লার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আবদুল্লাহ ছিলেন হাকিমের কনিষ্ঠ পুত্র, একজন দরিদ্র ও পরিশ্রমী মানুষ যিনি দিনমজুরের কাজ করতেন। তিনি টাকা উপার্জন করে বাবার জন্য ওষুধ কিনতেন এবং সংসার চালানোর চেষ্টা করতেন। তার স্ত্রীও খুব সৎ ছিলেন এবং মন প্রাণ দিয়ে তার শ্বশুরমশাইয়ের যত্ন নিতেন। তিনি তার অসুস্থতা ও বার্ধক্য বুঝতেন এবং সবসময় একজন অভিভাবকের মতো তার যত্ন নিতেন। বৃদ্ধ ডাক্তার যখন আবদুল্লাহ ও তার স্ত্রীর মধ্যকার ভালোবাসা ও শ্রদ্ধা দেখলেন, তখন তিনি গভীরভাবে আবেগাপ্লুত ও ধন্য হলেন। সময় গড়িয়ে গেল এবং ডাক্তার তার ছোট ছেলের বাড়িতে সুখে বসবাস করতে লাগলেন। তার জীবনে শান্তি ও ভালোবাসা ফিরে এলো এবং তিনি কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান পেয়েছেন যা তার সব সময় প্রাপ্য ছিল। স্বস্তির কান্না শুরু হল এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আবদুল্লাহ তার বাবার অবস্থা দেখে গভীরভাবে ব্যথিত হলেন এবং প্রায়ই কাঁদতেন। তিনি তার বাবাকে বোঝা হিসেবে নয়, বরং একজন প্রকৃত পিতা হিসেবে দেখতেন। তিনি তার হৃদয়ে বাবার জন্য মহাসাগর সমশ্রদ্ধা ও ভালোবাসা ধারণ করতেন এবং তার সেবায় যেন কোনো কমতি না থাকে তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। বাবার জীবনের শেষ দিনগুলোতে আবদুল্লার চোখের জল আর দুশ্চিন্তা তার জন্য সান্ত্বনা ও শান্তির উৎস হয়ে উঠেছিল। আবদুল্লার ভালোবাসা দেখে হাকিম তাকে কাছে ডেকে নরম স্বরে বললেন, বাবা, আমার শেষ দিন ঘনিয়ে এসেছে, আমার নিঃশ্বাসও এখন গোনা, কিন্তু আল্লাহ যেন তোমাকে চিরকাল সুখী ও সমৃদ্ধ রাখেন, ঠিক যেমন তুমি আমার সেবা করেছ এবং আমার মন জয় করেছ। আবদুল্লাহ বিষণ্ণ স্বরে উত্তর দিল, বাবা, আল্লাহ না করুন যে আপনি আমাদের ছেড়ে চলে যান, আপনাকে ছাড়া আমরা বাঁচব কি করে? হাকিম হেসে বললেন, বাবা, এটাই সত্যের পথ, সব কিছুরই বিনাশ আছে, আমাকেও আমার প্রকৃত স্রষ্টার কাছে যেতে হবে। আবদুল্লাহ বিষণ্ণ স্বরে বলল, বাবা, আপনি কি আমার উপর খুশি? আপনার প্রাপ্য সেবা আমি করতে পারিনি, আমার স্ত্রীও কম বুদ্ধিমতী, কিন্তু আপনার মনে কোনো অভিযোগ থাকলে অনুগ্রহ করে আমাদের জানান এবং আপনার দুঃখ লাঘব করুন। হাকিম একটি দীর্ঘশ্বাস নিয়ে আবদুল্লাহকে বললেন, বৎস, তোমাকে আমার শেষ একটি কথা বলার আছে, আর এটি এক বিরাট আমানত। আমার জীবনে আমি তোমাদের 5 পুত্রকে পরীক্ষা করেছি, কিন্তু এই পরীক্ষায় কেবল তুমিই সফল হয়েছ বৎস। আমার মৃত্যুর পর বাগদাদের ফুলা সড়কের জাবার নামের এক বৃদ্ধের কাছে আমার নামে গিয়ে তাকে বলবে যে হাকিম মারা গেছেন এবং আমার কাছে রাখা আমানতটি যেন তিনি তোমাকে দিয়ে দেন। হাকিম আবদুল্লার কাঁধে হাত রেখে বললেন, আমি যা কিছু আমানত রাখছি তা তোমার জন্য, তা দিয়ে তোমার স্ত্রী ও সন্তানদের জীবনযাত্রার উন্নতি করবে, এটাই হবে তোমার জন্য আমার শেষ উপহার। মনে রেখো, অন্য ভাইদের কিছুই দেবে না। অবশেষে হাকিম এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাকিমের মৃত্যুর শোক বজ্রপাতের মতো আবদুল্লাহকে আঘাত করল। তার চোখ জলে ভরে গেল এবং হৃদয়ে এক বিশাল শূন্যতা নেমে এলো। তার স্ত্রীও তীব্র শোকে কাঁদছিলেন, কারণ তিনি হাকিমের সেবা মন প্রাণ দিয়ে করেছিলেন এবং তাকে শ্রদ্ধা করতেন। আবদুল্লাহ নিজেকে সামলে নিয়ে তার ভাইদের খবর দিল এবং জানাজায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাল। যে ভাইয়েরা একসময় তাদের বাবাকে বোঝা মনে করত, তারা সবাই এখন জানাজায় যোগ দিল। আবদুল্লাহ, যে কিনা সততা ও ভালোবাসার প্রতীক ছিল, সে তার ভাইদের বলল, বাবাজান আমাকে একটি আমানতের দায়িত্ব দিয়েছিলেন, আমি নিশ্চিত যে এটি নিশ্চয়ই কোনো অমূল্য সম্পদ, কিন্তু সব ভাইয়েরই এর উপর অধিকার আছে। যদিও বাবা এটা শুধু আমাকেই দিয়েছিলেন, আমার ভাইয়েরা যারা লোভী ছিল তারা সঙ্গে সঙ্গে বলল, আবদুল্লাহ, যাও এবং আমানতটা নিয়ে এসো। তারপর আমাদের 5 ভাইয়ের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেকে সমান অংশ পায়। আবদুল্লাহ ঠিক তেমনই করল যেমনটা তাকে বলা হয়েছিল।
সে বাগদাদে গিয়ে জমানো টাকাটা নিয়ে এলো। বাক্সটা খোলার পর সে অবাক হয়ে গেল। বাক্সের ভেতরে ছিল বাগদাদের বিখ্যাত বাজারের কয়েকটি মূল্যবান দোকানের কাগজপত্র, তার মায়ের গয়না এবং অসংখ্য সোনার মুদ্রা। নিজের উদারতার প্রমাণ দিয়ে আব্দুল্লাহ তার প্রত্যেক ভাইকে তাদের প্রাপ্য অংশ দিল এবং নিজে তার ভাগ নিল। বাবার সমর্থন ছাড়াই জীবন আবার নতুন করে শুরু হল, কিন্তু সময় শীঘ্রই তার আসল রূপ প্রকাশ করল। কয়েক মাস পর বড় ভাইদের একজন তার ব্যবসায় গভীরভাবে জড়িয়ে পড়ল। দায়িত্বজ্ঞানহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণে জর্জরিত হয়ে পড়ল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে নিজের বাড়ি বিক্রি করে দিতে হলো। আরেক ভাই, যে একসময় বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, একদিন চুরির দায়ে দোষী সাব্যস্ত হল। কাজী তাকে কারারুদ্ধ করার আদেশ দিলেন এবং তার সমস্ত সুনাম নষ্ট হয়ে গেল। অন্য ভাই যদি সোনা স্পর্শ করত তবে তা ধুলোয় পরিণত হতো। এই সমস্ত ব্যর্থতা ছিল তার বাবার অভিশাপের ফল। অন্যদিকে আব্দুল্লাহ নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে বাগদাদে একটি ব্যবসা শুরু করেন। তিনি কফি শপ থেকে ভালো মানের কাপড় কিনে তার ব্যবসা শুরু করেন। তিনি বাগদাদের বাজারে পণ্য বিক্রি করতেন এবং সময়ের সাথে সাথে প্রচুর লাভ করতে শুরু করেন।